নির্বাচনে জিতে রীতিমতো লঙ্কা কাণ্ড বাঁধে দিয়েছে বিজেপির সমর্থকরা। এমন অভিযোগ তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধেও। ভাঙা হচ্ছে ভিন্ন মতাবলম্বীদের ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, জ্বলছে আগুন, মার খাচ্ছে ক্ষমতাহীনরা। আর এর মধ্যেই খুন হলেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। অর্থাৎ ভোটের ফলাফলকে কেন্দ্র করে খুন আগুনে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গদি না ছাড়ার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধেরও আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। নকশাল আন্দোলনে একসময় কম ভুগতে হয়নি পশ্চিমবঙ্গকে। তারপর এলো বাম আমল, শান্তি ফিরল কিছুটা। পরে মমতা এলেন, থাকলেন 15 বছর। এরপর এলো 26-এ নির্বাচন। সবাই ভেবেছিলেন নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি হলেও জিতে আসবেন সেই মমতাই। কিন্তু সব হিসেব বদলে ভরাডুবি হলো মমতার। বড় ব্যবধানে জিতে গেল শুভেন্দুর বিজেপি। এরপর থেকেই আগুন জ্বলছে গোটা রাজ্যে। 26-এর বিধানসভায় 294 আসনের মধ্যে 260টিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। কারণ পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন ক্ষমতায় আসেনি বিজেপি। আর সেই ইতিহাস করতে গিয়ে রীতিমতো নাটকীয় পরিণত হলো খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। নিজের ভবানীপুর আসনেই শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হেরে গেছেন তিনি। 2021 সালে নন্দীগ্রামে যাকে একবার পরাজিত করেছিলেন সেই শুভেন্দুই এবার নিজের ঘরের দখল নিলেন। ফলে পশ্চিমবঙ্গে শুধু সরকার পরিবর্তনই হয়নি, অবসান ঘটেছে একটা রাজনৈতিক যুগেরও। যা হোক, ফলাফল বের হওয়ার কয়েক ঘন্টার মাথায় কালীঘাটে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মমতা এক বিস্ফোরক ঘোষণা দিলেন। বললেন, আমরা হারিনি, গণনায় সব কারচুপি হয়েছে, জোর করে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ইস্তফা কেন দেব? শুধু তাই না, তিনি আরও অভিযোগ করেন যে তার দলের অন্তত 100টি আসন লুট করা হয়েছে। আর এই লড়াইটা বিজেপির সঙ্গে ছিল না, সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে। পরে বুধবারের বৈঠক থেকে আরও করা হুঁশিয়ারি। মমতা জানিয়ে দেন, আমি পদত্যাগ করব না, রেকর্ড থাকুক, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক। কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগগুলোকে সরাসরি উড়িয়ে দিয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট গণনার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং সিসিটিভি এক মুহূর্তের জন্য বন্ধ করা হয়নি। কিন্তু তা মানতে নারাজ মমতার দল। অন্যদিকে নানা বিশ্লেষণও বেরিয়ে আসছে, পশ্চিমবঙ্গে তৃণমূল হারাতে বেশ কায়দাকানুনি করতে হয়েছে মোদি অমিত শাহদের। সব মিলিয়ে বড় ঘোলাটে পরিস্থিতি পশ্চিমবঙ্গে। ফল প্রকাশের পরপরই দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বীরভূমের নানুরে পরিবারের দাবি, বিজেপি কর্মীরা তৃণমূলের কর্মী আবির শেখকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আবার বিপরীত দিক থেকেও অভিযোগ কম নয়। ব্যারাকপুরের গণনা কেন্দ্রের ভেতরে তৃণমূলের প্রার্থী তৃণাঙ্ক ভট্টাচার্যকে কিল চড় মারা হয়েছে। জগদ্দলে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে স্থানীয় তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো বুধবার রাতে। চন্দ্রনাথ রথ নামটা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম। বুধবার রাতে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারিয়া অঞ্চলে বাড়ি ফেরার পথে এক বিরিয়ানির দোকানের সামনে গাড়ি থামলে মোটর বাইকে আসা সন্ত্রাসীরা একেবারে কাছ থেকে গুলি চালায়। চন্দ্রনাথের শরীরে অন্তত 3টি গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এই চন্দ্রনাথ রথ ছিলেন সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নিয়ে যিনি দীর্ঘদিন ধরে শুভেন্দুর ছায়াসঙ্গী হয়ে কাজ করছিলেন। শুভেন্দু সরাসরি বললেন, গত কয়েকদিন ধরে রেকি করে পরিকল্পনা মাফিক এই খুন করা হয়েছে। রাজনৈতিক যোগ থাকতে পারে, আর বিজেপি ও তৃণমূল উভয় পক্ষ মিলিয়ে ভোট পরবর্তী সহিংসতায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে দুই দলের তরফে জানানো হয়েছে।
প্রতিবার নির্বাচন এলেই পশ্চিমবঙ্গ যেন এক পরিচিত ছায়ার মুখোমুখি হয়। দলীয় কর্মীদের সংঘর্ষ, ভোটারদের ভয় দেখানো, এই চিত্র প্রায় নিয়মিত। 2021 সালেও ফলাফলের পর ব্যাপক রক্তপাত হয়েছিল। সেই নির্বাচন পরবর্তী সহিংসতায় হত্যা, যৌন নিপীড়ন, অগ্নিসংযোগ মিলিয়ে এনএইচআরসির তদন্তে প্রায় 2000-এর কাছাকাছি ঘটনা রেকর্ড করা হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, কারণ এবার শুধু সমর্থকদের সংঘাত নয়, এবার একজন পরাজিত মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি নন। বিজয়ী নেতার পিএ খুন হয়েছেন, আর রাষ্ট্রপতি শাসনের কথা উঠছে প্রকাশ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই অনড় অবস্থান পশ্চিমবঙ্গে এক নতুন ধরনের সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতার জন্ম দিতে পারে এবং ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াকে সংঘাতময় করে তুলতে পারে। এখন সবার নজর 9 মের দিকে, কারণ এদিনই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। আর সেই শপথের দিনে রাজ্য জুড়ে যখন গেরুয়া আবির উঠবে, তখন তৃণমূলের দলীয় কার্যালয়গুলোতে বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত। নীরব প্রতিবাদের এই ডাক দিয়েছেন মমতা নিজেই। কিন্তু বিশ্লেষকদের মতে শুধু রবীন্দ্রসঙ্গীতে থামবে না এই লড়াই। সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা আছে, রাস্তার লড়াইও আছে, আর মাঠে আছে উত্তেজিত কর্মী বাহিনী দুই পক্ষেরই। ফলে 9 মে পেরোলেও পশ্চিমবঙ্গের এই উত্তাপ সহজে ঠান্ডা হওয়ার নয়। একদিকে গণতন্ত্রের বিধি মেনে ক্ষমতায় পালাবদল হচ্ছে, অন্যদিকে সেই পালাবদলকে ঘিরে চলছে রক্ত, আগুন আর আদালত যুদ্ধ। 15 বছর যে দল রাজ্য চালিয়েছে তারা আজ পরাজিত, কিন্তু পরাজয় মানতে রাজি নয়। আর যারা জিতেছে তাদের উৎসবও আগুন নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এটা নির্বাচন পরবর্তী সহিংসতা নয়, এটা আসলে দুই রাজনৈতিক শক্তির অস্তিত্বের যুদ্ধ। কারণ অনেকের মতে বিজেপির তোপে সামনের দিনে তৃণমূলের অস্তিত্বই পড়বে চরম হুমকিতে। তাই সহজে হাল ছাড়বেন না মমতা। ওদিকে শুভেন্দুদের প্রকৃতি সকলেরই জানা আছে। তাই এক অন্তহীন সংঘাতে জড়িয়ে যাচ্ছে কিনা পশ্চিমবঙ্গের রাজনীতি, থাকছে সেই শঙ্কাও।